আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেজে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন কনটেন্টে শুনতে পেলাম তাণ্ডবে শাকিব খানের সঙ্গে শাকিব খানের সিনেমায় তাণ্ডবে আরো একজন হিরোকে দেখা যাবে, আরেকজনকে দেখা যাবে। সে হচ্ছে আফরান নিশো। তাণ্ডবে আফরান নিশোকে দেখা যাবে। অর্থাৎ আ সুপার হিরো বা আ আমরা বাইরের দেশে যেরকম দেখি যে একই সিনেমায় ৫-৬ টা হিরো থাকে। ৫-৬ টা সুপার পাওয়ার নিয়ে। তো ওরকম একটা সিনেমা তৈরি করার প্ল্যানিং বোধহয় করছে রায়হান রাফি তাণ্ডবকে নিয়ে। এখানে শুধু এখানে যে শুধু আফরান নিশো থাকবে সেরকম হইলে শুধু আফরান নিশো থাকবে তা না। আরো কয়েকজন হিরোকে এখানে ইনভলভ করা হবে। সেই লিস্টে শরীফুল রাজের নামও শোনা গেছে। এখন এরপরে আর কোন হিরো আছে আমি জানি না। তবে ৩-৪ টা হিরো থাকবে একই সিনেমায়। ৩-৪ টা হিরো থাকবে একই সিনেমায়। শরীফুল রাজ বা অন্য কোনো হিরো নিয়ে কোনো কথা এখনো পর্যন্ত উঠে নাই। তবে তবে আফরান নিশোর ব্যাপারে অনেক কনটেন্টে দেখলাম যে অনেক সাকিবিয়ানরা নাকি চায় না। অনেক কমেন্টসও আসছে যে তারা চায় না যে তাণ্ডবে আফরান নিশো থাক। দেখেন রিসেন্টলি আফরান নিশো কিন্তু আরো একটা বক্তব্য দিয়েছে। ইনডিরেক্টলি সে কিন্তু শাকিব খানের কাছে অনেকটা ক্ষমাই চেয়েছে। যদিও এখনো আফরান নিশো শাকিব খানের নামটা উচ্চারণ করে নাই। কেন উচ্চারণ করে নাই? সে কিন্তু শুরুতেও শাকিব খানের নাম উচ্চারণ করে কিছু বলে নাই। সে খুব মেধাবী শিল্পী। সে তার বক্তব্যে তার মেধারই পরিচয় দিয়েছে। এখন আফরান নিশো তাণ্ডবে থাকলে কি লাভ? অথবা আফরান নিশো তাণ্ডবে থাকলে কি ক্ষতি? সেটি নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করতে চাই। আশা করি কনটেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আফরান নিশোর 'দাগি' সিনেমাটা শো কম পাইছে। শো কম পাওয়ার রেশিওতে সে ৳২.৫ কোটি আয় করেছে। শাকিব খানের 'বরবাদ' শো বেশি পাইছে। 'দাগির' চাইতে বেশি পাইছে এবং সেই রেশিওতে ৳৫ কোটি আয় করেছে। শাকিব খানের 'বরবাদের' বাজেট ৳১৬.৫ কোটি। আফরান নিশোর 'দাগির' বাজেট ৳২.৫ কোটি। আফরান নিশোকে যদি ৳১৬.৫ কোটি বাজেট দেওয়া হইতো, অনেকে হাসবেন যে এই ৳২.৫ কোটি হয়তো পাইতো না। আবার অনেকেই আছেন যারা বলবেন যে ৳১৬.৫ কোটি বাজেট পাইলে আফরান নিশোর সিনেমাও হয়তো ৫ কোটির কাছাকাছি আয় করত। এই কথাটা সত্য যে আফরান নিশোর একটা মার্কেট চলচ্চিত্রে তৈরি হয়েছে। হ্যাঁ, তার সিনেমায় অ্যাকশন থাকে না, মারামারি থাকে না, ডান্স থাকে না, আইটেম সং থাকে না। কিন্তু তার সিনেমায় আলাদা কিছু একটা থাকে। কিছু একটা ম্যাজিক থাকে যার টানে দর্শক হলে যায়। যার টানে দর্শক 'দাগি' সিনেমাটা হাউসফুল করে। সিনেমা হাউসফুল হলে, সিনেমা ব্যবসা হইলে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিরই উপকার। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো চাঙ্গা হবে। শাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে যে দাপটের সাথে চলে, আফরান নিশোর সিনেমা সিঙ্গেল স্ক্রিনে হয়তো ওই দাপটটা পায় না। তারপরেও ২-৪ টা সিঙ্গেল স্ক্রিনে যা চলে তাতে আমি দেখেছি দর্শকের কিন্তু কমতি নাই। বিশেষ করে গাজীপুরের বর্ষায় সেকেন্ড উইকেও আফরান নিশোর 'দাগি' সিনেমাটাই চালাচ্ছে তারা। যদি প্রফিট না হইতো, যদি দর্শক না হইতো, হয়তো তারা 'জংলি' বা অন্য কোনো সিনেমায় মুভ করত। 'দাগি'র যে প্রযোজক তারা হল পাচ্ছে না। কারণ 'বরবাদের' যে দাপট, সেই দাপটে
সিঙ্গেল স্ক্রিনে দাগি খুব বেশি জায়গা করতে পারবো না, কারণ সিঙ্গেল স্ক্রিনে একটা শোই একটা সিনেমায় চালানো হয়। সিনেপ্লেক্সে যেমন অনেকগুলো শো থাকে, একাধিক সিনেমা চালানোর ব্যবস্থা আছে, সিঙ্গেল স্ক্রিনে ওই ব্যবস্থাটা নাই। যদি থাকতো তাহলে হয়তো তারা বরবাদের 3টা শো চালাইতো, দাগির একটা শো চালাইতো। অথবা বরবাদের ইমেজ, বরবাদের হাইপ, বরবাদের দর্শক যতক্ষণ না পর্যন্ত হল থেকে তাদের আর সংখ্যায় না কমবে, ততক্ষণ পর্যন্ত বরবাদ সিনেমা হলে থাকবে। অতএব দাগির ওই জায়গাটা নেওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এখন সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে দাগি ভালোই আয় করছে। তারা শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স দিয়ে তারা তাদের সিনেমার বাজেট, সিনেমা নির্মাণে যে ব্যয় সেটা তুলে ফেলছে। সেই জায়গা থেকে আফরান নিশোর কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। এখন অনেকেই দীর্ঘদিন যাবৎ চিল্লাইতেছে যে শাকিব খান চাইলে আরো 4-5টা হিরো তৈরি করে দিয়ে যেতে পারতো। শাকিব খান নাকি সেলফিশ, স্বার্থপর। শাকিব খান নাকি নিজের কথাই চিন্তা করে, এই কারণে তার সিনেমায় আর কোনো হিরো দেখতে পাওয়া যায় না। শাকিব খানের সিনেমায় আরো 2-1জন হিরো যদি থাকতো, তাইলে শাকিব খানের সিনেমার সেই হিরোগুলা স্টাবলিশ হয়ে যেত, এবং সেই হিরোগুলার সিঙ্গেল স্ক্রিন একটা ডিমান্ড তৈরি হতো, এবং সেই হিরোগুলা বছরে আরো কিছু ভালো ভালো সিনেমা দিত। শাকিব খান যেমন 4টা সিনেমা 3টা সিনেমা দিতে পারবে, সেই হিরোদের আরো 3টা 4টা সিনেমা হইলে এরকম বছরে 20-25টা সিনেমা হইলে সিনেমা হলগুলো বা ভালো ব্যবসা করবে এবং ভালোভাবে টিকে থাকবে এবং নতুন সিনেমা হল তৈরি হবে। সেই নিমিত্তে শাকিব খান কিন্তু অনেক আগে থেকেই তার সিনেমায় নীরব, ইমন সহ অনেককেই সুযোগ করে দিয়ে আসছেন, কিন্তু সেই সুযোগ অনেকেরই চোখে পড়ছে না। চোখে পড়ছে না এই কারণে, কারণ নীরব বা ইমন এসে আর সুবিধা করতে পারে নাই সিনেমাতে, বা তাদের অবস্থানটা সেইভাবে তৈরি করতে পারে নাই যেভাবে আফরান নিশো তৈরি করেছে, যেভাবে শরীফুল রাজ তৈরি করেছে, সেইভাবে করতে পারে নাই। এখন রায়হান রাফি এবং শাকিব খান সেই কাজটি করার চেষ্টা করছেন, যে কাজটি করলে বাংলাদেশের সিনেমা আরো এগিয়ে যাবে। তো শাকিব খান যেখানে চাইছেন, শাকিব খান যদি না চাইতেন যে তার তাণ্ডবে আফরান নিশো বা শরীফুল রাজ থাকবে না, তাইলে কার বাপের সাধ্য আছে শাকিব খানের সিনেমায় শরীফুল রাজ বা আফরান নিশো থাকে? অবশ্যই এমন কোনো সম্ভাবনা কখনোই থাকবে না। তবে হ্যাঁ, সম্ভবত আফরান নিশো আর শাকিব খান সামনাসামনি হবে না তাণ্ডব সিনেমা, অথবা হইতেও পারে, হইতেও পারে, আমি জানি না, গল্প তো আর আমি জানি না। যাই হোক, যদি আফরান নিশো আর শাকিব খান এক সিনেমায় থাকে, দাগির যে হাইপ হয়েছে, বরবাদের যে হাইপ হয়েছে, এই দুইটা হাইপ যখন এক হয়ে যাবে, আপনারা কি চিন্তা করতে পারছেন সেই সিনেমার কি হাহাকার লেগে যাবে? অর্থাৎ বাংলাদেশের যে কয়টা সিনেমা হল আছে, সবগুলো সিনেমা হলে শাকিব খান আর আফরান নিশো একই সিনেমায়। আপনারা ভাবতে পারছেন টিকেটের কি হাহাকার হয়ে যাবে? আপনারা ভাবতে পারছেন শাকিব খানের দর্শক, আফরান নিশোর দর্শক মিলেমিশে একাকার হয়ে যাবে। একটা সিনেমায় যখন দুইজন ভালো অভিনেতা, দামি অভিনেতা, গুণী অভিনেতা, ডিমান্ডিং অভিনেতা, চাহিদা সম্পন্ন অভিনেতা থাকে, এবং তাদের দর্শকরা তখন মুড়ির মতো খায় সিনেমাটা। ভাই, মুড়ির মতো খায় এই কারণে বললাম, এটা আবার অন্যভাবে নিয়েন না। দেখবেন আপনারা ঝালমুড়ি যদি আশেপাশে দেখেন, সেই ঝালমুড়ি খাওয়ার জন্য লাইন লেগে যায়, এমনও আছে। আমার এই এলাকাতে একটা আছে নজরুলের ঝালমুড়ি, ওর ঝালমুড়ি খাইতে গেলে সন্ধ্যার পরে লাইনে দাঁড়ায় ঝালমুড়িটা খাইতে হয়। জয়নাল মার্কেট, আপনারা উত্তরা হাউস বোটিং থেকে জয়নাল মার্কেট গেলে নজরুলের ঝালমুড়ি বললেই দেখায় দেবে। আমি ওটা নিয়ে একটা কন্টেন্টও বানাইছি, সেটা অন্য একটা চ্যানেলে দিয়েছি, এবং সেখানে খুব ভালো ইয়ে দেখলাম, ৮৬,০০০
রিভিউ দেখলাম, মানে মানুষের চাহিদা আছে এইসব জিনিস। যাই হোক, বুড়ির মতো খাবে যদি আফরান নিশো আর শাকিব খান একই, তার উপরে আবার শরীফুল রাজ। অর্থাৎ এদের সবার দর্শক যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন একটা একটা প্র্যাকটিস তৈরি হবে। এর ছবিও দেখবে, ওর ছবিও দেখবে, এর সিনেমার দর্শক ফ্যান ওর সিনেমা দেখবে, ওর ফ্যান ওর সিনেমা দেখবে। এতে করে একটা সিনেমার মেলবন্ধন হবে, যেখানে শাকিব খান চাইছেন এই জিনিসটা তৈরি হোক। কারণ শাকিব খান বাংলা সিনেমা প্রেমিক, শাকিব খান বাংলা সিনেমার উন্নতি নিয়েই সবসময় ভাবে। এই কারণেই সে এই কাজটা হয়তো করতে সে সম্মত হয়েছে। শাকিব খান যেখানে এই কাজটা করতে সম্মত হয়েছে, আমার মনে হয় না কোনো সাকিবিয়ানের আর দ্বিমত থাকা উচিত এই কাজের বিষয়ে। সাকিবিয়ানরা একসময় রায়হান রাফিকে দেখতে পারতো না। কেন দেখতে পারতো না, ওই বিষয়ে আলাপ না করি। ঠিক তেমনি সাকিবিয়ানরা এখন শিহাব শাহিনকে দেখতে পারে না। তো রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে কাজ করছে, তখন সাকিবিয়ানরা এখন রায়হান রাফির ভক্ত হয়ে গেছে। আবার শিহাব শাহিন যখন শাকিব খানকে নিয়ে কাজ করবে, তখন সাকিবিয়ানরা শিহাব শাহিনের ভক্ত হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলছেন শিহাব শাহিন স্লো মুভি বানায়, নাটক বানায়, মারামারি থাকে না। হ্যাঁ, শিহাব শাহিন যখন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে, তখন সে স্লো মুভি বানাবে না। তখন যেই গল্পটায় শাকিব খান যায়, শিহাব শাহিন ওই গল্পটা নিয়েই সিনেমা বানাবে। সেটা সে নিজেই বলছে। কিন্তু এই আফরান নিশোকে নিয়ে যে গল্প সে বানায়, শাকিব খানকে নিয়ে সেই গল্প সে বানাবে না। সে শাকিব খানকে নিয়ে অ্যাকশন নির্ভর গল্পই বানাবে। আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কিছু মেকার দরকার। ভালো কিছু মেকার দরকার বলেই আমাদের ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সেই ফিলিংসটা হয়েছে, এবং সে সেই ভালো কিছু বেকারের সঙ্গে সে কাজ করা শুরু করেছে। সেই ভালো বেকারের দলে এখন হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি, শিহাব শাহিন, শরফ আহমেদ জীবন বা এব্রাহিম, এই যে 6 জন ডিরেক্টর, বছরে তারা 6টা সিনেমাও যদি দেয়, 6 দুগুণে 12 মাস চাকা থাকবে। 2 ঈদে তো তারা দিবেই। এছাড়াও যদি আরো সিনেমা একটা করে দিতে পারে, সব বছরে যদি তারা 2টা সিনেমা, 12টা সিনেমা যদি তারা দেয়, 12 মাস সিনেমা হল চাকা থাকবে। এটা কম কিসে? তাই আমি আহ্বান করবো সাকিবিয়ানদেরকে বা শাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট বানান, তাদেরকে যে বারাকটা নিশোকে নিয়ে তাণ্ডব, থাকটা নিশো তাণ্ডবে, ক্ষতি কি? লাভই তো হবে সিনেমা। সিনেমার স্বার্থে আপনারা মেনে নেন। শাকিব খান যেহেতু মেনে নিয়েছে, সাকিবিয়ানরাও তো মেনে নিবে। সাকিবিয়ানরা তো শাকিব খানের ঊর্ধ্বে না। শাকিব খান যেখানে মেনে নিয়েছে যে না, তার সিনেমায় নিশো থাকবে, তার সিনেমায় শরীফুল রাজ থাকবে, তাহলে সাকিবিয়ানরা কেন মানতে চাইবে না? হ্যাঁ, কিছু মানুষ আছে মানতে চাইবে না, কিছু সাকিবিয়ান আছে মানতে চাইবে না, যারা সাকিবিয়ানের নামধারী, আসলে তারা সাকিবিয়ান না। তারা বেসিক্যালি শাকিব খানের সিনেমাকে নিয়ে সমালোচনা তৈরি করার চেষ্টা করে। এরা এরা মানতে চাইবে না। তাহলে দেখেন, এই যে দাগি সিনেমার পাবলিসিটিতে আফরান নিশোর সঙ্গে কত সাকিবিয়ান গিয়ে ছবি তুললো। কেন তুললো? তারা আফরান নিশোকে পছন্দ করে বলেই তো তার সাথে গিয়ে সেলফি তুললো, নাকি তারা আফরান নিশোকে ঘৃণা করে বলে? তো অনেক সাকিবিয়ান কিন্তু আফরান নিশোকে পছন্দ করে। যারা আফরান নিশোকে পছন্দ করেন না, যে কারণে পছন্দ করেন না, সেটার একটা লজিক আছে। কিন্তু আফরান নিশো যেহেতু বিবৃতি দিয়েছে, এক অর্থে আফরান নিশো শাকিব খানের কাছে পরোক্ষভাবে ক্ষমাই চেয়েছে। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা মহৎ গুণ। সবাই ক্ষমা করতে পারে না, সবাই ক্ষমা চাইতেও পারে না। আই হোপ সাকিবিয়ানরা সব বিভেদ ভুলে গিয়ে সমস্ত হিরোকে তারা বুকে টেনে নেবে, সমস্ত ভালো সিনেমা তারা তাদের ওয়াচ লিস্টে রাখবে। শাকিব খানের তাণ্ডবে যদি আফরান নিশো থেকে থাকে, শাকিব খানের তাণ্ডব যদি শরীফুল রাজ থেকে থাকে, আমি মনে করি এই সিনেমাটা একটা ঐতিহাসিক সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমা একটা এমন একটা রেকর্ড করবে বাংলাদেশে, সমস্ত সিনেমার রেকর্ডকে ভেঙে তছনছ করে দিবে।